আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মুক্তাস কিচেন কর্নার। এটি আমার নতুন একটি চ্যানেল এবং নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে মিষ্টি রোল তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া এবং গুঁড়া দুধ নিয়ে মিশ্রণটি চেলে নিয়েছি। এখন আমি রোলের জন্য পুর রেডি করে নেব। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি সেই মিশ্রণটি ঘি দিয়ে ভেজে নেব। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। তো মিশ্রণটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব গরুর দুধ। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি। তো দুধ এবং চিনি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। শেষে বাদাম এবং কিশমিশ দিয়ে পুরটা রেডি করে নেব। তো পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে আমি রোলটা ভেজানোর জন্য দুধের মালাই তৈরি করে নেব। তো এর জন্য চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবং অ্যাড করছি আমি চিনি, গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণ লবণ এবং এর সাথে তেজপাতা এবং গরম মশলা। তো আমি এরপর কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে মালাইটাকে গাঢ় করে নিয়েছি। আমি পুরটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটি দিয়ে রোল তৈরি করে নেব। তো এর জন্য আমি একটি পাউরুটি নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে এর এক পাশে গাঢ় লাল অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চারপাশ থেকে কেটে নিতে পারেন, আমি এক পাশ থেকে কেটে নিয়েছি। এখন একটি বেলুনির সাহায্যে আমি এটা বেলে নিচ্ছি। চারপাশ থেকে ভালোভাবে বেলে নিয়ে আমি এর মধ্যে সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা ভালো করে দিয়ে আমি এক পাশ দিয়ে ঘুরিয়ে এটাকে রোল তৈরি করে নেব। এবং রোলটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এক পাশে আরেকটু পুর দিয়ে এটাকে এঁটে নিচ্ছি। তো আমার রোলটা রেডি। আমি একইভাবে আরেকটি রোল তৈরি করে নেব। তো আমি আরেকটি পাউরুটি নিয়ে নিয়েছি এবং একইভাবে আমি একটি ছুরির সাহায্যে এর এক পাশ থেকে লাল অংশ কেটে নিয়েছি। এটাকেও আমি ভালোভাবে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এরপর আমি এর এক পাশে পুর দিয়ে দেব। পুরটা ভালোভাবে দেয়া হয়ে গেলে আমি এক পাশ থেকে ঘুরিয়ে এটাকে রোল তৈরি করে নেব। তো একইভাবে আমি দ্বিতীয় রোলটি তৈরি করে নিয়েছি। এভাবে আমি আমার বাকি রোলগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর একটা সার্ভিং প্লেটে আমি সবগুলো রোল উঠিয়ে নেব। তো একে একে সবগুলো রোল আমি সাজিয়ে নিচ্ছি। এরপর আমি সেই দুধের মালাইটা এর উপর দিয়ে আস্তে আস্তে করে ঢেলে দেব। এই পর্যায়ে মালাইটা গরম না থাকলে গরম করে নিতে হবে। তো আমি একটু একটু করে মালাইটা এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এখন আমি একটি চামচ দিয়ে বাকি মালাইটা এর উপর দিয়ে ঢেলে দেব এবং পুরা রোলটা ভিজিয়ে নেব। এভাবে আমি পুরা রোলটা ভিজিয়ে নিচ্ছি। এখন আমি কিছু কিশমিশ, বাদাম এবং চেরি দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পাউরুটির রোলটা রেডি।
খুব সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন অনেক সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আমার রেসিপিটা ফলো করলে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।